মিনিস্টার, হোম মিনিস্টার, হোম মিনিস্টার বৌমা। হোম মিনিস্টার, হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার, হোম মিনিস্টার বৌমা। নমস্কার, শুভ সন্ধ্যা। কথায় আছে না, যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু বৌমারা আজ রান্না বান্না চুল বাঁধার অনেক ঊর্ধ্বে। বৌমারা বাইরের জগতে পা রেখে এখন কিন্তু আরো অনেক বেশি স্বাবলম্বী। শুধু মানসিকভাবেই নয়, আর্থিকভাবেও শ্বশুরবাড়ির সবার পাশে দাঁড়ায় আমাদের বৌমারা। তাদের নিয়ে আবার শুরু করতে চলেছি বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় রিয়েলিটি গেম শো, হোম মিনিস্টার বৌমা। স্পেশাল পার্টনার স্পার্কল ডিশওয়াশ রেঞ্জ। প্রথমেই যেই বৌমাকে ডাকবো, সে বোধহয় আমাদের সবার প্রচন্ড ফেভারিট হবে, তাকে বলা হয় চকলেট বৌমা। ডেকে নিচ্ছি বৌমি আর তার পরিবারকে। তোমাকে চকলেট বৌমা বলা হয়। দিদি আসলে চকলেট বোমা বলা হয় কারণ আমি বেসিক্যালি চকলেট খেতে ভীষণ ভালোবাসো। আর রিজনটা আমার বর ভালো বলতে পারবে। প্রথম যেদিন আমরা মিট করেছি সেদিন কেউ এলো হঠাৎ করে আমাকে বলছে একটা চকলেট। বললাম কেন, কিসের জন্য? বলছে এই যে ফ্রেন্ডশিপ হলো আমাদের চকলেট। তারপরে দেখি যত ডে বাই ডে এগোচ্ছে ওর চকলেটের দাবি বাড়তেই থাকছে। এবং শুধু তাই নয়, এমন কোনো গিফট চাই জিজ্ঞেস করলে বলে আমার চকলেট। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে আজকে দেখা হলো। রিকোয়েস্ট আমরা সবাই মিলে আপনার জন্য একটা গান লিখি। ও শিওর, প্লিজ। স্টুডিও জুড়ে যেন লোকের সমাগম, আলোতে মাখামাখি জি বাংলা গ্রিন রুম। এখন এসে গেছে এই প্রিয় গেম শো, তোমাকে ভালোবেসে আমাদের এই ঋতুদি। তুমিও ভেবে দেখো ঋতুদি, তুমিও ভেবে দেখো শুনবে কি না শুনবে আমাদের এই গান। তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও এবার ডেকে নেব আমাদের টেনশন বৌমাকে, পারমিতা আর তার পরিবারকে। Don't take tension, सब टनाटन है पर don't take tension, सब टनाटन। টেনশন বৌমা কেন বলা হয়? না আসলে কি বলতো, আমি খুব স্টুডিয়াস ছিলাম ছোটবেলা থেকে। তো কি পড়াশোনা করেছো? আমি বিটেক কমপ্লিট করেছি। বাহ, ভেরি গুড। তো চাকরি করো? হ্যাঁ, আমি কগনিজেন্টে চাকরি করি। ভেরি গুড। তো এবার আমি ভীষণ সিরিয়াস ছিলাম। তো এবার আমি ভাবি যে কেউ যদি সিরিয়াস না থাকে তাহলে হয়তো সে বুঝে সেই ব্যাপারটাতে নিয়ে খুব একটা ভালো করবে না। না। তার জন্য আমাকে সবাই ডাকে টেনশন বৌমা। মানে ও তো বললো পড়াশোনার কথা, তো বিয়ের পরে এরকম আমরা অ্যাকচুয়ালি কলিগ। देखते ही देखते दिल खो गया, देखते ही देखते दिल खो गया। যতক্ষণ না দেখছে যে ও যাকে কথা বলছে যার সাথে, সে যতক্ষণ না টেনশন দিচ্ছে ও ততক্ষণ রিল্যাক্স। হোম জোনে এখন একটু পরে আবার ডেকে নেবো তোমাদের, অনেক গল্প শুনবো। এখন যে বৌমা আসছে তাকে সবাই বলে গোছানো বৌমা। ডেকে নেব রূপসা আর তার পরিবারকে। जिन्होंने यार ना मिले ते मर जावा, जिन्होंने গোছানো বৌমা কেন বলা হয়? মানে এত বছরের সংসার জীবনে এটা এতটুকু আমার মাথায় আসেনি
যে মাঝে মাঝে একটু রান্নাঘরের কৌটোগুলো একটু সরিয়ে অন্যদিকে রাখলে বা ঘরের পর্দাটা একটু চেঞ্জ করে দিই, কি খাটের একটু পরিবর্তন করে দিই, ও এসে মানে ঘরের এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে পরিবর্তন করে মানে ঘরকে একেবারে সুন্দর থেকে সুন্দরতম করে তুলেছে। প্রেমটাও কি তোমরা গুছিয়ে করেছিলে? হ্যাঁ, গোছানোই বলা যেতে পারে। কে কাকে প্রপোজ করেছিল আগে? ও আমাকে প্রপোজ করেছে। দিদি আমি ওকে প্রপোজ করেছিলাম এবং ও বলেছিল যে আমার একটু ভাবার সময় চাই। ও 4টের সময় প্রপোজ করলে পরে টাইম তো চাইবই। Home Minister, Minister, Home Minister, Minister, Home Minister, Home Minister. সব শেষে যে বৌমা আসছে তাকে পরিবারের সকলে বলে জলদি বৌমা। ডেকে নিচ্ছি নবনীতা আর তার পরিবারকে। একটু আলাপ করি দাও তোমার পরিবারের সাথে। প্রথমেই আছে আমার শাশুড়ি মা নমিতা চন্দ্র, তারপরেই আমার আমার যা দেব। শাশুড়ি মার কি খবর? চটজলদি বৌমা নিয়ে বংশধর্ম করছি। বৌমাকে চট জলদি বৌমা বলা হয় কেন? কেন চটজলদি সব কিছুই করে, সব কাজ খুব তাড়াতাড়ি করে। এরপর তোমাদের কাছ থেকে অনেক কথা জানবো। এখন আপাতত হোম জোনে চট জলদি বৌমা। Home Minister, Minister, Home Minister, Minister, Home Minister, Home Minister, Boma. প্রথমে খেলার মধ্যে বলি, আমাদের এই খেলার মধ্যে আছে মোট 5টা রাউন্ড আর 10,000 পয়েন্ট। আমাদের 5টা রাউন্ড থাকলেও সেকেন্ড আর থার্ড রাউন্ডে যেই বৌমাদের স্কোর হবে সব থেকে কম, সরি তাদের আমাদের এই খেলার আসর থেকে চলে যেতে হবে। এরপর দুজন হোম মিনিস্টার বৌমার মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। 5th রাউন্ডের শেষে এর মধ্যে একজন হয়ে উঠবে আজকের চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। Home Minister, Home Minister, Boma. সবগুলো রাউন্ডে খেলার মধ্যে রয়েছে প্রচুর গিফট। তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বৌমা একাই 100। আমাদের এই রাউন্ডে আছে মোট 8টি প্রশ্ন, কিন্তু গিফট কটা আছে? 100। আলপিন থেকে আলমারি, গামছা থেকে গাড়ি। এই 100টা গিফটের মধ্যে কিচেন অ্যাপ্লায়েন্সেস যে স্পন্সর করেছে ভেঞ্চার ইউ কুক উই কেয়ার। আচ্ছা এবার বলে দিই একটু ছোট্ট করে নিয়মটা, যে হাজব্যান্ড ওয়াইফ জুটি বাজার প্রেস করে সব থেকে আগে উত্তর দিতে পারবে, মানে সঠিক উত্তর দিতে পারবে, সে পাবে 100+ পয়েন্ট। पार्टी चलेगी till 6 in the morning जी भर के नाच ले बेबी नाच नाच के तोड़ दे सैंडल आंटी पुलिस সে পাবে -100। আর যে সঠিক উত্তর দেবে সে পাবে আমার থেকে একটা স্মাইলি বল, এবং সেই বলটা এই টেবিলে রাখা যতগুলো খোপ আছে তার মধ্যে যদি ফেলা যায় তাহলে সে জিতে নেবে সেই খোপ নাম্বারের ততটা প্রাইজ। Home Minister, Boma. শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। গুপি গাইন বাঘাবাইন কাতুকুতু বুড়ো ফেলুদা স্রষ্টা হিসেবে এই শাড়িতে এরপর কে আসবে? অপশন এ ফটিক চাঁদ, অপশন বি অপু। অপু, একটু বলো কেন? অ্যাসেন্ডিং অর্ডার থেকে সাজাতে গিয়ে যদি দেখি মানে এইভাবে হলে অপুটাই আমার মনে হচ্ছে বসছে। আই এম সরি বিকজ ইটস আ রং অ্যান্সার। সঠিক উত্তরটা হবে অবভিয়াসলি ফটিক চাঁদ, কারণ তোমাদের বলে দিচ্ছি লজিকটা কি। এই শাড়িতে সবকটি রায় পরিবারের কেউ না কেউ ছিলেন। গুপিগান বাঘাবাইন লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, কাতুকুতু বুড়ো লিখেছেন সুকুমার রায়,
ফেলুদা সত্যজিৎ রায়ের সৃষ্টি, ফটিক চাঁদও সত্যজিৎ রায়েরই সৃষ্টি। তাই সঠিক উত্তর ফটিক চাঁদ, আর অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। সেকেন্ড কোয়েশ্চেন, তরমুজ, জাম, কাঁঠাল এই সারিতে এদের সাথে এরপরে কে বসবে? অপশন এ লিচু, অপশন বি কলা। আনসার হচ্ছে লিচু, কারণ যে কটা ফল আপনি মেনশন করলেন তার মধ্যে প্রত্যেকটাই হচ্ছে গ্রীষ্মকালের ফল, এবং কলাটা যে সব সিজনেই পাওয়া যায়, কিন্তু লিচুটা শুধুমাত্র গ্রীষ্মকালেই পাওয়া যায়। অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। এসো, তোমাদের বল রেডি। Salt and pepper set. Congratulations. কতদিন হলো তোমাদের বিয়ে? আমাদের বিয়ে হয়েছে 1.5 বছর, আর তার আগে আলাপ ওর সাথে আমার কগনিজেন্টে গিয়ে 8 মাস। ও, আবার তো অফিস প্রেম। আবার অফিস প্রেম। ব্যাপারটি। তো এবার এই 1.5 বছরের মধ্যে যা অভিজ্ঞতা সব মেয়েরা করে সেগুলো তো আমার আছেই, একটা স্পেশাল অবজারভেশনও আছে ওর উপর। বলো। সেটা হচ্ছে আমি তোমার সাথে শেয়ার করতেও চাই। সেটা হচ্ছে এরকম ও অফিস যাচ্ছে, আমি অফিস যাচ্ছি, এই সময় ও আমাকে ফোন করে প্রপোজ করছে। দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে। এইদিকে আবার আমার মা আমার জন্য সম্বন্ধ দেখছে। হ্যাঁ, এবার প্রতিদিন রোববার হলে গোল গোল করে গোল গোল করে কাগজে হ্যাঁ, কাগজে তাদের ফোন আসছে। মানে আমার অবস্থাটা জাস্ট ভাবো, যে এবার প্রচন্ড ফ্রাস্ট্রেটেড আমি বলছি তুই আমাকে ভুলে যা, আমার দ্বারা হবে। ও কি করেছে, ফোন টোন সুইচ অফ। এবার আমি অফিস চলে গেছি, কাজ করছি, ও টানা 7 ঘন্টা বসে সিটি সেন্টার 1-এর পেছনে যে একটা মাঠ মতো আছে ওখানে বসে টানা 7 ঘন্টা বসে ও কান্না মানে কেঁদেছে। তার জন্য ওকে আমি নাম দিয়ে দিয়েছি কাঁদুনে বর। দেখুন, কান্না তো সবসময় খারাপ হতে পারে, কান্নার তো একটা গুণ আছে। এই যে আমি এত ভালো কাঁদতে পারি, সেই জন্য কিন্তু আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। থ্যাংক ইউ। উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন, অর্ধ, পূর্ণ, মহা এই সারিতে এদের সাথে কোনটি যাবে? অপশন এ চন্দ্র, অপশন বি কুম্ভ। চন্দ্র। ঠিক, চন্দ্র। অর্ধ চন্দ্র হয়, পূর্ণ চন্দ্র হয়, মহাচন্দ্রটা একটু। সরি, -100। এই সারিতে সবকটি কুম্ভ মেলার নাম, তাই সঠিক উত্তর কুম্ভ। অর্ধ কুম্ভ হয়, পূর্ণ কুম্ভ হয়, মহাকুম্ভ হয়, সবগুলোই একটা মেলার নাম, তাই চন্দ্রের সাথে এর কোনো সম্পর্ক নেই। জটায়ু, সুগ্রীব, ইন্দ্রজিৎ এই সারিতে এরপর কে বসবেন? অপশন এ লব, অপশন বি অভিমন্যু। লব বসবে। লব। লজিকটা বলো। কারণ এই 3টে ক্যারেক্টারকে আমরা রামায়ণে পেয়ে থাকি। রামায়ণেই আছে সীতার রামের ছেলে লব কুশ, তো অভিমন্যুটা মহাভারতে আমরা পাই। অ্যাবসলিউটলি কারেক্ট আনসার, 100 পয়েন্ট। লালুগুলু 46 এ কি আছে?
হয়েছে? 2 মাস বিয়ে হয়েছে। জাস্ট 2 মাস বিয়ে হয়েছে? বিয়েতে সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, শুভ দৃষ্টিটাই আমাদের বিয়েতে হয়নি। সে কি? আমি কিন্তু পান পাতা নিয়ে এসেছি, হ্যাঁ। পান পাতা নিয়ে এসে আমাদের যে নাপিত ছিল হ্যাঁ। সে আমাকে শুভ দৃষ্টিটা করাবে, সেই দেখছি লজ্জা পেয়ে একটা কোনায় দাঁড়িয়ে আছে। কোনায় দাঁড়িয়ে আমাকে বলছে আপনি করে নিন। সে কি, আমি কি ওকে, চলে যাব আমাদের পরের প্রশ্নে। 434, 203, 630 এই শাড়িতে এর মধ্যে কোনটি বসবে? অপশন এ 77, অপশন বি 89। এইটি নেই। 89 কেন? প্রত্যেকটা নাম্বারই শুরু হচ্ছে 4, 2, 6 এবং তারপর একটা শুরু হবে 8 দিয়ে। ফার্স্ট নাম্বারটা প্রত্যেকটারই 2 এর মাল্টিপল হিসেবে। বাট 89 ইজ আ রং আনসার, কারণ এই শাড়িতে সবকটি 7 দিয়ে ভাগ করা যায়, আর তাই সঠিক উত্তর 77, আর 89 7 দ্বারা বিভাজ্য নয়। -100। চলে যাব আমাদের পরের প্রশ্ন, 6th কোয়েশ্চেন। লঙ্কা, করলা, ঝিঙে এই শাড়িতে এরপর কোন সবজি বসবে? অপশন এ কুমড়ো, অপশন বি চিচিঙ্গে। চিচিঙ্গে। চিচিঙ্গে, আচ্ছা কেন? লজিকটা বলো। কারণ তিনটে সবজি যেটা দেখছি আমরা, তিনটেই লম্বাটে ধরনের, তো যার জন্য কুমড়োটা হচ্ছে গোল আর চিচিঙ্গে একটু লম্বা, তাই আমার মনে হয় এই শাড়িতে চিচিঙ্গেটাই বসবে। এটা অ্যাকচুয়ালি একেবারে রাইট আনসার। कोई यहाँ नच नचे, कोई वहाँ नच नचे, सारे हंसी यहाँ नच জওহরলাল নেহেরু, গুলজারিলাল নন্দা, লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে এই শাড়িতে এরপরে কে বসবে? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি গুলজারিলাল নন্দা। গুলজারিলাল নন্দা। অপশন বি গুলজারিলাল নন্দা। লাল বাহাদুর শাস্ত্রীর পর গুলজারিলাল নন্দা আবার অল্প দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাই সঠিক উত্তর গুলজারিলাল নন্দা। বরের সম্বন্ধে একটু কথা শুনি তোমাদের মুখ থেকে। আমাদের বিয়ে হয়েছে 1 বছর 2 মাস, তার আগে 10 বছরের রিলেশনশিপ ছিল। রিলেশনের শুরুতে ওর বাড়িতে জানতে পারে, জেনে ওর বাবা কিছু আপত্তি থাকে, ও বাড়িতে জানাই যে আমাদের ব্রেকআপ হয়ে যায়। মেনলি আপত্তিটা কাস্ট প্রবলেম নিয়ে। কাস্ট প্রবলেম কিরকম? মানে আমি ব্রাহ্মণ আর কি, মুখার্জি, ও টাইটেল মানে। কিন্তু আজকালকার দিনে এটা হয়। আর তোমার টাইটেল কি? আমার টাইটেল কোলে। আচ্ছা। তো ওর বাবা আপত্তি করে, তো সেই মোমেন্টে ও বাড়িতে জানাই যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তো তারপরে 10 বছর আমাদের মধ্যে রিলেশনশিপ চলতে থাকে। ওদের বাড়িতে 10 বছর পরে যখন ওর জন্য আবার বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করে, তখন ও আবার বাড়িতে জানাই যে আমার সাথে মানুষটাই সেই তোমার। তার মানে দেখো, মানে ভালোবাসার কোনো ধর্ম হয় না।
ভালোবাসার ঊর্ধ্বে সব কিছু, মানে কাস্ট ক্রিড এইসবের কোনো মূল্য নেই। মানুষের মানে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে অন্তরের প্রেম, অন্তরের ভালোবাসা। এবার আমাদের রাউন্ডের লাস্ট প্রশ্ন। চাল ভাজা, খই, মুড়ি খাদ্যগুলির এই সারিতে এরপরে কি বসাবেন? এ চিড়ে ভাজা, বি ডালিয়া। চিড়ে ভাজা। চিড়ে ভাজা কেন? কারণ চটপটি খাদ্য ধান থেকেই হয় তাই। চিড়ে ভাজা, ডালিয়া খাদ্যগুলি এই সারিতে এরপর কি ডালিয়া গম বসাবেন? থেকে হয়। ডালিয়া গম থেকে। তাই। ডালিয়া গম থেকে হয়, আর এটা চাল থেকে হয়। একদম। ঠিক তো? একদম। একদম। একদম ঠিক আছে। आज नो टेंशन धूमधाम एक्शन घातला 100+ point। होम मिनिस्टर मिनिस्टर होम मिनिस्टर मिनिस्टर होम मिनिस्टर होम मिनिस्टर बम्मा बिगड़ा हूँ मैं थोड़ा, तू भी बिगड़ जा। अरे आगे बढ़ूं मैं थोड़ा, तू भी आगे बढ़ जा। প্রথম রাউন্ডের পরে জেনে নেব স্কোর। শাশুড়ি আর বৌমা হলো সংসারের দুটি খুঁটি, এদের উপরই ভর করে সংসারটা দাঁড়িয়ে থাকে। সমস্ত বেসামাল পরিস্থিতি সামলে দেওয়ার ক্ষমতা যদি কাউরো থেকে থাকে তাহলে হলো এরা দুজন। তাই বৌমা শাশুড়ির জুটি নিয়ে খেলা হবে এই রাউন্ড, আর যার নাম স্পার্কল ডিশওয়াশ রেঞ্জ প্রেজেন্ট সুপার ফাস্ট বৌমা। আচ্ছা, খেলার নিয়মটা চটপট বলে দিই। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের উপর আছে একটা বাজার। আমাদের প্রশ্ন যখন হবে, প্রেসার কুকার দৌড়তে থাকবে তার ফিনিশিং পয়েন্টের দিকে। বৌমাকে তার সঙ্গে দৌড়ে বাজার প্রেস করে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে 100+, আর সঠিক উত্তর না দিলে -100। তবে হ্যাঁ, যদি বাজার প্রেস করে সঠিক উত্তর হয়, তারপরে আবার বৌমাকে সেই যে প্রথম জায়গায় ফিরে আসতে হবে, তারপরে আবার প্রেসার কুকার দৌড়লে তার সাথে দৌড়তে হবে। এইভাবে যতগুলো বেশি প্রশ্ন বৌমা উত্তর দিতে পারবে, সবচেয়ে বেশি পয়েন্ট যার হবে, সে জিতে নেবে ভেঞ্চারের অটো ক্লিন চিমনি। ভেঞ্চার ইউ কুক উইকেন্ড। দেখে নেব আমাদের প্রথম জুটি, নবনীতা আর তার শাশুড়ি মাকে। তো শাশুড়ি বৌমার জুটি কেমন? আমাদের দুটি দিদি ভীষণ স্ট্রং। তার কারণ হচ্ছে উনি হচ্ছেন আমার পাওয়ার ব্যাংক। যখনই আমি কোনো কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে না একটু ডিমোরালাইজ হয়ে যাচ্ছি, তখনই উনি আমাকে ভীষণভাবে একদম সাপোর্ট করে দেন। যেমন রিসেন্টলি একটা ঘটনা, আমি যখন ড্রাইভিং শিখবো বলে ঠিক করেছি, বাড়ির প্রত্যেকে বলেছে না তোমার দ্বারা হবে না, ও তুমি পারবে না, মেয়েরা ওরকম ওরভাবে গাড়ি চালাতে খুব কষ্ট, এই সমস্ত বলছে। তা ভাবছি করবো কিনা। তখন আমার শাশুড়ি মা বললেন না, তুমি বলেছো যখন, তোমাকে নিয়ে আমি যাব। আবার আমি যখন প্রথম দিন গাড়ি নিয়ে রাস্তায় বেরোই, আমার পাশে সিটে বসার কাউকে পাচ্ছিলাম না। তো সবাই বলছে না না আমরা পেছনে ঠিক আছি, পেছনে ঠিক আছি। তারপর মা বলেছে ভয়কে উঠতে চাইছে না, মানে বিশ্বাসটাই রাখতে পারছে না। তখন মা বললো যে না, আমি যখন প্রথম থেকে তোমার সাথে ছিলাম, আমি শেষ মুহূর্ত অবধি তোমার সাথে থাকবো। রিচার্জার শাশুড়ি কিন্তু চার্জ করে দাও বৌমাকে। প্রবাদ অনুযায়ী অকালে কচু খেলে কি মনে রাখতে হবে? এ পিছু পিছু, বি কিছু কিছু। কিছু কিছু। অকালে খেয়েছো কিছু, মনে রেখো কিছু কিছু। অ্যাবসলিউটলি রাইট আনসার, 100 পয়েন্ট। চলে যাবো আমাদের দ্বিতীয় প্রশ্নে। নামে
রায়ের আগে কি বসলে খবরের একটি ধরন হয়? এ অপশন শির, বি অপশন শিরো। বলো। শিরোনাম। 100 পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন। অকেজো বউ লাউ কুটতে কি হয়? এ সরো, বি দড়ো। দড়ো, দড়ো, দড়ো is the right answer. তাহলে অকেজো বউ লাউ কুটতে দড়ো। নেক্সট কোয়েশ্চেন। প্রবাদ অনুযায়ী অতি আশ কিসের কারণ হয়? এ অপশন সর্বনাশ, বি সফলতা। অতি আশা সর্বনাশ। 100 পয়েন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। অন্ধর সাথে কি জুড়লে রাত্রির সাথে সম্পর্ক হয়? এ আচ্ছন্ন, বি কার। অন্ধকার। অন্ধকার is the right answer. 100 points. Next question. বর্ষের সাথে কি জুড়ে দিলে দূরত্বের পরিমাপ হয়? এ দোলক, বি আলো। সরি, কিন্তু তুমি দারুণ খেলেছো নবনীতা, জোরে হাততালি হোক। आज नो टेंशन धूमधाम एक्शन रगड़ा धूमा होम मिनिस्टर मिनिस्टर होम मिनिस्टर मिनिस्टर होम मिनिस्टर होम मिनिस्टर बम्मा होम मिनिस्टर मिनिस्टर होम मिनिस्टर। এবার ডেকে নেবো চকলেট বৌমা মৌমি এবং তার শাশুড়িকে। শাশুড়ি মা, আমরা কিন্তু একটা কথা জানতে পেরেছি, আপনি নাকি মাঝে মাঝে বৌমাকে হাঁড়ি বৌমা বলে ডাকেন। হ্যাঁ, ও আসলে রান্না করবে বলে শনি রোববার ছুটি থাকে ওর বিয়ের পরই। আমি বলি তাহলে কর, যে করতে গেছে করেছে। সেই দিন গেল যে পাশের বাড়ির মাসিমা এসছে আমাদের বাড়ি বেড়াতে, সে এখন বলছে যে তোর বৌমা কেমন আছে? হাসি খুশি, খুব ভালোই তো হয়েছে। বলছে যে আমি যে ও মোটেই খেতে যায় না। না, বলছি কেন খাবে কি করে? ও তো হাঁড়ি থেকেই তুলে তুলতে সব খেয়ে নেয়। রবিবার দিন আবার মামুনিয়ে বলেছে চিকেন বানাবি, তো আমি ঠিক আছে। তো রান্নাঘরে গিয়ে আমি রান্না করছি চিকেন, তো আমি খেয়াল করিনি কখন মামুনি পেছন থেকে এসে উঁকি মেরে দেখছে আমি কি করছি। তো মামুনি এসে দেখছে আমি একটু করে মশলা দিচ্ছি, তখন একটা চিকেন তুলে খেয়ে নিচ্ছি, একটু করে চিনি দিচ্ছি, তারপর একটা চিকেন তুলে খেয়ে নিচ্ছি, তারপরে একটুখানি আলু দিলাম, তারপর সেটা সেদ্ধ হয়েছে কিনা তার জন্য 1-2 পিস আলু পেটে চলে গেল। এই করে করে মোটামুটি 3-4 পিস চিকেন আলু সব আমার পেটে চলে গেছে। আমিও একটু রান্না করতে করতে এক্সপেরিমেন্ট করে নিই যে সত্যি সত্যি ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা, নাহলে বোঝা যায় না। এবার চলে যাবো আমাদের প্রশ্নে। প্রবাদ অনুযায়ী ঢিলের সাথে এর মধ্যে কোনটি যায়? মন দিয়ে শোনো। প্রবাদ অনুযায়ী ঢিলের সাথে এর মধ্যে কোনটি যায়? এ অপশন রাত, বি অপশন দিন। রাত, রাত ইজ দ্য কারেক্ট আনসার। প্রবাদ অনুযায়ী বলা হয় অন্ধকারে ঢিল ছোড়া, আর রাত মানে অন্ধকার। নেক্সট কোয়েশ্চেন। মূল্যের সাথে কি জুড়লে বাজারের সাথে সম্পর্ক হয়? এ অগ্নি, বি জল। অগ্নি। অগ্নি। ওকে, 100 পয়েন্টস। অগ্নি। বলে না আমরা অগ্নি মূল্য, বাজারের দর আজকে খুব বেশি অগ্নি মূল্যের মতো। নেক্সট কোয়েশ্চেন। অন্য চিন্তা চমৎকার হলে কালিদাস কি হয়? এ দিশাহারা, বি বুদ্ধিহারা। বুদ্ধিহারা। বুদ্ধিহারা, অ্যাবসলিউটলি রাইট। প্রবাদে আছে
কোয়েশ্চেন, কর্ষণের সাথে কি বসালে টানা বোঝায়? এ অপশন অ, বি অপশন আ। আকর্ষণ। ফ্যান্টাস্টিক, 100 পয়েন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। প্রবাদ অনুযায়ী অনভ্যাসের কি কপালে চটচর করে? এ ফোঁটা, বি ফোঁটা। এনিওয়ে কোনো উত্তরই নিতে পারবো না, হর্ন বেজে গেছে, সরি। Minister, Home Minister, Home Minister বৌমা। এবার ডেকে নেব গোছানো বৌমা রূপসা আর তার শাশুড়িকে। বৌমা তো এত মিষ্টি দেখতে, এত সুন্দরী বৌমা। তো বাড়িতে আসার পর সুন্দরী বৌমা কি বেশি সাজতে ব্যস্ত থাকে, না বাড়িতে অনেক কিছু চেঞ্জ হয়েছে? অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেটা সব থেকে বেশি চেঞ্জ হয়েছে, আপনি তো শুনলেনই আমার হাজব্যান্ড আর্মিতে সার্ভিস করতেন। আজকে 30 বছর আমার বিয়ে হয়েছে, আর্মি মেজাজ পুরো 30 বছর ধরে আমার উপর দিয়ে চালিয়ে গেছে। একটা উদাহরণ হচ্ছে, যেমন আমি যদি বলতাম যে এই শার্টটা পরো না, ভালো লাগছে না, অন্য একটা পরো, তুমি চুপ করে থাকো, কিছু বোঝো না। 2 মাস এসে বৌমা মানে পাপা এই শার্ট তোমার পরা হবে না, তুমি এটা পরো। হ্যাঁ মা দাও, এটাই পরছি। মানে আর্মি ম্যানকে একদম জব্দ করেছি, আর এতে আমি কি খুশি। মানে আমি এবার খেলা শুরু করবো রূপসা। তোমাদের জন্য কোয়েশ্চেন, টার্নের সাথে কি জুড়ে দিলে আপনি ঘুরে যাবেন? এ অপশন টি, বি অপশন ইউ। ইউ। ইউ ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্ট। ইউ টার্ন নিয়ে চলে এসো এখানে। চলো নেক্সট কোয়েশ্চেন। ধূর্ত বোঝাতে কাউকে কোন জলের মাছের সাথে তুলনা করা হয়? এ অপশন স্বল্প, বি অপশন গভীর। গভীর। কি বলি আমরা? গভীর জলের মাছ। গভীর জলের ফিশ আমি গভীর জলের ফিশ লিখটাই নাম দিয়েছে খোকা 420 গভীর জলের ফিশ আমি গভীর জলের ফিশ পাবলিকটাই নাম দিয়েছে খোকা 420 নেক্সট কোয়েশ্চেন, কাঠের সাথে কি জুড়লে সেটি বাড়িতে দেখতে পাবে? এ অপশন কড়ি, বি অপশন খড়ি। করি করি। কড়ি কড়ি কড়িকা। নেক্সট কোয়েশ্চেন, প্রবাদ অনুযায়ী কোন বাঘ চালে পড়ে? এ অপশন নেউলে, বি অপশন আউলে। নেউলে। আনফরচুনেটলি ইটস রং আনসার, আউলে। প্রবাদে হচ্ছে আউলে বাঘ জালে পড়ে। আউলে কথাটির অর্থ হলো অস্থির। নেক্সট কোয়েশ্চেন, প্রবাদ অনুযায়ী কিসের বড় বার হয়? এ অসৎ, বি আগাছা। অসৎ, সরি ভুল উত্তর। রাইট আনসার হচ্ছে আগাছার বড় বার। প্রবাদ অনুযায়ী কিসের বড় বার হয়? অসৎ না আগাছা? আগাছা। নট আ প্রবলেম, এরপরে মেকআপ হয়ে যাবে। পরের কোয়েশ্চেন, কন্যার সাথে কি বসালে ভাগ্যের যোগ হয়? এ রাশি, বি চক্র। সরি, হর্ন বেজে গেছে, কিন্তু তুমি খুব ভালো খেলেছো, খুব ভালো ভালো
উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। Minister, Home Minister, Boma. Home Minister, Minister, Home Minister, Minister, Home Minister, Home Minister, Boma. এবার ডেকে নেব পারমিতা আর তার শাশুড়িকে। এবার চলে যাব আমাদের প্রশ্নে। শরীরের নাম কি হলে যা সবেন তাই সইতে পারবে? এ অপশন সয়, বি অপশন মহাশয়। মহাশয়। ফ্যান্টাস্টিক, 100 পয়েন্ট। শরীরের নাম মহাশয়, যাহা সইবে তাহাই সয়। নেক্সট কোয়েশ্চেন। প্রবাদ অনুযায়ী অতি বড় ঘরণী যদি ঘর না পায় তবে অতি বড় সুন্দরী কি পাবে না? এ অপশন স্বামী, বি অপশন বর। বর। 100 পয়েন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। খ্যাতি বোঝাতে ডাকের সাথে কি বোঝাবেন? এ অপশন ধাম, বি অপশন নাম। নাম ডাক। নাম ডাক is absolutely right answer. 100 points. Next question. অদৃষ্টের কি কেউ খণ্ডাতে পারে না? এ অপশন কপাল, বি অপশন ফল। ফল। 100 points. অদৃষ্টের ফল কে খণ্ডাবে বল। নেক্সট কোয়েশ্চেন। সুধার সাথে কি মেশালে চাঁদের আর এক নাম হয়? এ অপশন ময়, বি অপশন সম। সরি। আজ no tension, ধুমধাম অ্যাকশনে লাগলা ধুমা। Home Minister, Minister, Home Minister, Minister, Home Minister, Home Minister, Boma. Home Minister. আমরা এবার দেখে নেব স্কোর। আমাদের এই খেলার নিয়ম অনুযায়ী এই রাউন্ডের শেষে যে সবচেয়ে বেশি স্কোর করবে সে পাবে উইন্টারের তরফ থেকে একটা অটো ক্লিন চিমনি। খেলারই এরকমই নিয়ম, খেলারই এরকমই মজা। তাই জন্য এই রাউন্ডে তিনজন পেয়েছে একই নম্বর 400। নবনীতা, মৌমি আর পারমিতা তিনজনেই পাচ্ছে উইন্টারের অটো ক্লিন চিমনি। ঘর বাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স, বাই অল মিনস, টালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম জোরসে, ডিস্কেতে নাচে ফুল ফোর্সে। আজ নো টেনশনে ধুমধাম অ্যাকশনে লাগলা। আমাদের এই খেলার নিয়ম অনুযায়ী এই রাউন্ডের পর যার পয়েন্ট সব থেকে কম হবে তাকে আমাদের এই মঞ্চ ছেড়ে চলে যেতে হবে। আমাদের ছেড়ে না, আমাদের মনের মধ্যে সে সবসময় থেকে যাবে। আপাতত খেলার নিয়ম অনুযায়ী সে আর মঞ্চে খেলতে পারবে না। এবারে ডেকে নেব রূপসা এবং তার পরিবারকে। নবনীতার কাছে। নবনীতা, তোমার সাথে কে খেলছে? আমরা দো বদন এক। हम तो ऐसे हैं भैया, अरे हम तो ऐसे हैं भैया। যায় যায় যেন কোনো
কোয়েশ্চেন না যায়। মমি, তুমি কার সাথে খেলছো? আমার দেওর দেওরের সম্পর্কে কিছু কথা বলতে চাই। দেওর বিশাল পেছনে লাগে। যেমন মানে অচিন্ত আমার অলরেডি তো চকলেট ডিউ আছে, শুনো। হ্যাঁ, অচিন্ত আমার প্রচন্ড ক্লোজ, ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া। তো প্রথমবার যখন জানতে পারি যে অচিন্ত একটা রিলেশনশিপ চলছে, তো অচিন্তকে বললাম দেখা তো করাতেই হবে একদম। এবং সেটা দেখা করাতে নিয়ে গেছে জাস্ট ওর বার্থডের পর। আচ্ছা, তো আমি জিজ্ঞেস করেছিলাম কি চাই, বললো আমার চকলেট চাই। বললাম ঠিক আছে, চকলেট তো নিয়ে যাবো, অকপটে। একটা ভালো কিছু গিফট তো দিতেই হবে। বললাম বাচ্চারা যখন চকলেট চায় সেই রকমই একটা গিফট হওয়া উচিত। তো একটা বড় গিফট প্যাক করে ওর হাতে দিয়েছি একদম ওর অফিসের গেটের সামনে। এই বলো কি পেয়েছো? আমি গিফট প্যাকটা খুললাম, খুলে দেখলাম ওই যে ট্রেনের মধ্যে পাওয়া যায় না, বাচ্চার এরকম করে হাত নেড়ে নেড়ে বাজায়, কটকটি করে আওয়াজ হয়, ওটা একটা। আর একটা বাঁশি, যেটা বাজালে সেই প্যাঁ প্যাঁ করে একটা অদ্ভুত আওয়াজ হয়। এই দুটো সুন্দর করে র‍্যাপ করে আমাকে গিফট হিসেবে দিয়েছিল। লাগলে বলো। এবার চলে আসি পারমিতার কাছে। পারমিতা আর তার ননদ, তোমার নাম কি? আমার নাম আন্তরিকা। না, ও সত্যিই আন্তরিক। মানে আমি একটা কথা বলতে চাই, যে একবার মানে আমি তো ভীষণ টেনশন করি, তো এবার ও বললেই ভালো হবে ওর মুখ থেকে। শুনি আন্তরিকা। তো লাস্ট ইয়ার আমি সেমিস্টার ব্রেকে ওদের বাড়িতে বেড়াতে গেছি, তো তখন ওর গানের পরীক্ষা এবার গিয়ে দেখি সব ছোটোখাটো বাচ্চারা সব বসে রয়েছে গাইবে বলে। বৌদি গেছে, আমি তো খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম বৌদির গান শুনবো। এবার গানটা ছিল চাঁদের হাসি বাদ ভেঙেছে। তাই? হ্যাঁ, হঠাৎ করে দেখছি গানটা ফুল কবিতা হয়ে গেছে। চাঁদের হাসি বাদ ভেঙেছে, চাঁদের হাসি বাদ ভেঙেছে, চাঁদের হাসি বাদ। কণ্ঠেতে সুর নাই, শুধু কাই কাই কাই। সবাই ভাবছে কি হলো কেসটা। এবার ও দেখলাম হঠাৎ করে আমার পেছন দিকে তাকালো, দেখে ভ্যা করে পুরো কেঁদে দিল। নাই বাবা গিটার বগলে যাইবা বাঙালি গায়ে। মানে যে জাজ ছিলেন উনিও দেখছি দেখাচ্ছে, তখন বলছে ঠিক আছে তুমি টেনশন করো না, তুমি এসে বসো, তারপরে পরে করাবে। তারপর সব বাচ্চারা গিয়ে চলে গেল, তারপরে আমি ওর পাশে বসলাম, তারপর গানটা পুরো কমপ্লিট করলো। মানে ইয়ে পেলো, জোর পেলো এবং লাস্টে সেটা ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়ে। সেই জন্য ওর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। খুব ভালো হোক তোমাদের এই জুটি, তোমরা যেন এরকমই প্রিয় থাকো একে অপরের কাছে। থ্যাংক ইউ। চলো এবার খেলার নিয়মে চলে যাই। এটা কিন্তু খুব মজার রাউন্ড, খুব মন দিয়ে খেলবে। এই রাউন্ডে আছে মোট 8টি প্রশ্ন, খুব মজার প্রশ্ন, খুব ভেবে মন দিয়ে খেলতে হবে। যে বাজার প্রেস করে সঠিক উত্তর দেবে সে পাবে +100। যার উইনিং জোনে প্রথমে পৌঁছবে লিফট, সে পাবে লিফটের ভেতর থাকা সমস্ত প্রাইজ। কিন্তু ভুল উত্তর দিলে লিফট কিন্তু চলে যাবে আগের ধাপে। রেডি? প্রথম প্রশ্ন, আমি একটা গানের লাইন বাংলায় বলবো, সেটা বলতে হবে কোন হিন্দি ছবির গানের লাইন। বুকের ধুকধুকানির মধ্যে তুমি আসো ড্যাশ তুমি আসো, এটি কোন গান? तुम दिल की धड़कन में रहते हो तुम दिल की धड़कन में रहते हो ফ্যান্টাস্টিক আনসার, 100 পয়েন্টস। লিফট কোথায় এলো দেখে নেব। নেক্সট কোশ্চেন, আপনি রোজ স্নানের পর সূর্য দেবতার ড্যাশ করেন। শূন্য স্থানটিতে যেটি বসবে সেটি রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর অভিনীত সিনেমার নাম। আপনাকে বলতে হবে শূন্য স্থানটিতে কি বসবে। আরাধনা। আরাধনা, absolutely right answer. নেক্সট কোশ্চেন, একটা জনপ্রিয় গানের কয়েকটা ওয়ার্ড আমরা বলবো, তার সঙ্গে দেব একটা সূত্র। তোমাকে বলতে হবে সঠিক গানটা কি। মেরা দর্দ ভি, এটা হচ্ছে আমাদের গানের মধ্যে কিছু কথা। আমাদের সূত্র কি? আদিত্য রয় কাপুর আর শ্রদ্ধা কাপুর অভিনীত একটি সিনেমা। क्योंकि तुम ही हो, अब तुम ही हो, क्योंकि तुम ही हो अब तुम ही हो
অভিনেতা দিলীপ কুমারের আসল নাম কি? এ অপশন ইউসুফ আলী, বি অপশন ইউসুফ খান। ইউসুফ খান। ফ্যান্টাস্টিক, 100 পয়েন্টস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সিনেমা শুরুতে সার্টিফিকেটের উপর যে ইউ অক্ষরটি থাকে, ইউ অক্ষরটির অর্থ কি? এ অপশন ইউনিভার্সাল, বি অপশন আন্ডার 18। ইউনিভার্সাল। আন্ডার 18, Under 18, under 18। সঠিক উত্তর ছিল ইউনিভার্সাল। বদলালে কেন? -100। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আই হেট টিয়ার্স, এই জনপ্রিয় ডায়লগটি কার মুখে বিখ্যাত হয়েছে? এ অমিতাভ বচ্চন, বি রাজেশ খান্না। রাজেশ খান্না। ফ্যান্টাস্টিক, রাইট অ্যানসার। নেক্সট কোয়েশ্চেন। আকবর ছিলেন একজন মুঘল ড্যাশ। শূন্য স্থানটিতে যেটি বসবে সেটি জিৎ অভিনীত একটি সিনেমার নাম। আপনাকে বলতে হবে শূন্য স্থানটিতে কি বসবে। বাদশা। বাদশা ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আপনাকে একটি পোস্টার দেখানো হবে, পোস্টারটি বলতে হবে কোন সিনেমা। रे चलना है मुश्किल तो जल्दी ही পিকু, রাইট অ্যানসার, 100 পয়েন্ট। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें ओ वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें এবার আমরা দেখে নেব এই রাউন্ডের পরে স্কোর। এবার টাই ব্রেকার হবে, তাই প্রশ্ন ওদের দুজনকে টাই ব্রেকারের মধ্যে যে সঠিক উত্তর দিতে পারবে সে চলে যাবে পরের রাউন্ডে। একটা প্রশ্ন করব, যে বাজার প্রেস করে ঠিক উত্তর দিতে পারবে সে চলে যাবে নেক্সট রাউন্ডে। ওকে, আমার প্রশ্ন, সদ্য মুক্তিপ্রাপ্ত মোহেনজোদারো সিনেমার ডিরেক্টর কে? আশুতোষ গায়কর। রাইট অ্যানসার। পারমিতা, সরি। তোমাদের জন্য আছে একটা সারপ্রাইজ গিফট স্পার্কল ডিশওয়াশারের তরফ থেকে, একটা সারপ্রাইজ হ্যাম্পার। ফ্যামিলির বস, কারে চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুন থেকে পান, মুশকিল আসান, সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। এক হাতে নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি, কোনো বা প্রদুনো বা ভল্টে, দুনিয়াকে ঠিক দেবে পাল্টে। আজ নো টেনশনে দুমদাম। প্রথমে এই রাউন্ডের নিয়মটা বলে দিই। কি দেখতে পাচ্ছ সামনে? 9খানা ঘর, 9টা ঘরে আছে 9টা রত্ন, মানে এটা হচ্ছে নবরত্নের সভা। তারা এসছে তোমাদের সঙ্গে দেখা করতে। আর খেলার আদলটা বুঝতেই পারছো, এটা একটা কাটাকুটি খেলার বোর্ড। একটা চিহ্ন তোমার, একটা চিহ্ন ওনার। যে এই গেমে এখনো অবধি বেশি নম্বর পেয়েছে সে বেছে নেবে তার প্রথম চিহ্ন, ক্রস। তারপরে পাবে আরেকজন অপরচুনিটি পরের চিহ্ন, 0। পাশাপাশি কোনাকুনি ক্যাপছা তেপছি সমস্ত ভাবে যদি একবারে যে মিলিয়ে দিতে পারবে সে হয়ে যাবে এই রাউন্ডের উইনার, আর সে পাবে 2000 পয়েন্ট।
জিতবে, যদি খেলাটা ড্র হয়, তাহলে আমাদের ইচ পার্টিসিপেন্ট পাবে 1000 পয়েন্ট। মৌমি, তুমি বেছে নেবে তোমার প্রথম ঘর, যেহেতু তোমার নম্বর বেশি আছে। 3 নম্বর। 3 নম্বর ঘরে কে আছে? রাজা, আপনার প্রশ্নটা করুন। বলো দেখি দশরথ কৈকেয়ীকে দিয়েছিল কটি বর? অপশন এ 3 বর, অপশন বি 2 বর। বলো দেখি। কত বলো ঠিক করে ভেবে বলো। 3 বর দিয়েছিল। 3 বর দিয়েছিল। আচ্ছা, ওরা বলছে 3 বর। এ বাবা, হলো না। ওকে, 2টি বর দিয়েছিল। একটা হচ্ছে 14 বছরের বনবাস, আর একটা হচ্ছে ভরত রাজা হোক। যেহেতু তোমাদের উত্তরটা সঠিক হলো না, সেহেতু ওদের চিহ্নটা বসে গেল ওই ঘরে। এবার চলে যাব নবনীতার কাছে। নবনীতা, তুমি ঘর বেছে নাও। প্রথম ঘরে আমাদের কে অতিথি? হবে না ভালো ছেলে, হবে না ভালো ছেলে। দেখো, অনেকগুলো গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছি। কি বলতে হবে, কি করতে হবে, একটু তাড়াতাড়ি বলুন। আমি আবার খুব ব্যস্ত গোয়ালা, বুঝলেন? তাড়াতাড়ি প্রশ্নটা করে ফেলুন তো। জার্সি গরুর উৎপত্তি কোন দেশে? অপশন এ ব্রিটেন, অপশন 2 অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া। ভেবে বলছেন? ভুল বলেছেন, অস্ট্রেলিয়া। ব্রিটেন হবে, ব্রিটেন। চ্যানেল আইল্যান্ড ফ্রান্সের উপকূলে, সেইখানে হচ্ছে, মানে ওটা ব্রিটেনের মধ্যে অবস্থিত। তো সেইখানে এই জার্সি গরুর উৎপত্তি। পড়ে গেল দুজনের ঘরে দুটো ভুল উত্তরের চিহ্ন, তাই এই ঘরে চলে গেল ওর চিহ্ন, ওই ঘরে চলে গেল ওর চিহ্ন। এবার আবার প্রশ্ন মৌমিকে। মৌমি, তুমি খুঁজে নাও তোমার ঘর। 7 নম্বরে আমাদের অতিথিকে। আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে, মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখবো বলে। বারবার ফিরে এসেছি আর এই পৃথিবীর। বলুন তো, আমি মানে এই অ্যান্টনি ফিরিঙ্গি কোন জাতির? অপশন এ পর্তুগিজ, অপশন বি ডাচ। কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, কখনো রাইন। অপশন এ পর্তুগিজ। এরা কি করে জানলো যে এটাই সঠিক উত্তর? সঠিক উত্তর। এইবার ক্রস পড়ে গেছে। এরপরের প্রশ্ন আমরা চলে যাব নবনীতা, তোমার প্রশ্ন। 4 ঘরে খেলবে নবনীতা। ও ঠাকুর সাহেব, নমস্কার ঋতুদি। নমস্কার। গব্বর আমার হাত কেটে দিয়েছে, তার জন্য মুখে বলছি নমস্কার। চলুন আমি সোজাসুজি প্রশ্ন করি। সোলেতে জয়ের কাছে যে পয়েন্টটা ছিল, তার 2 পিঠে কি ছিল? অপশন এ হেড, অপশন বি টেল। হাত থাকলে আমি হাত তালি দিতাম জোরে। একদম সহি জবাব। মাঝখানে পড়ে গেল সঠিক চিহ্ন। এবার চলে যাব আমরা আবার মৌমির কাছে, মৌমির প্রশ্নতে। মৌমি, কোন ঘর বাজবে? 9 নম্বর। 9 নম্বর ঘরে খেলবে মৌমি। মাসিকাবারে ঘাপটি মেরে থাকে, মাসিকাবারে ঘাপটি মেরে
থাকে মাইনে এনে দিতে হবে তারে কম দেখলে খিমকে দিতে সে চায় সামনে দিতেও পারে চেপে আমার ঘাড়ে। শ্যামল বাবু নমস্কার, আমাদের এই শোতে আপনাকে অনেক অনেক অভিনন্দন। বৌমাদের কি বলবেন? হ্যাঁ, বৌমাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এর মধ্যে আমি কোন সিনেমায় অ্যাক্টিং করেছি? অপশন এ 74.5, অপশন বি পথে হলো দেরি। মায়া প্রপঞ্চময় হে মায়া ওরা বলছে অপশন এ 74.5। একদম ঠিক। মঞ্চ মাঝে রঙের পড়ে গেল আবার ক্রস চিহ্ন আমাদের আর একটা ঘরে। তো চলে যাব আমরা নবনীতার কাছে তার পরের প্রশ্ন। 5 খেলবে নবনীতা। স্বাগতম। আপনি তো স্ট্যাচু অফ লিবার্টি। আমি হলাম এমন একজন মহিলা যে এটা দাও ওটা দাও সেটা দাও না করে কোনো রকম পিএনপিসি না করে চুপচাপ মশলার বই হাতে নিয়ে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকি। কিছু বলুন না। আমার প্রশ্ন হচ্ছে, আমাকে কোন দেশ আমেরিকাকে উপহার দিয়েছিল? অপশন এ ফ্রান্স, অপশন বি ইটালি। ফ্রান্স মানে আমার বাপের বাড়ি, যেটা বলতে চাইছি। হ্যাঁ, একদম ঠিক, আমার বাপের বাড়ি ফ্রান্স। চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে মৌমির কাছে। 8 নম্বর ঘরে দেখে নেবো কে অতিথি। খেলা জমে উঠেছে। এবার আমি প্রশ্নটা করি। আমার প্রশ্ন হলো, সপ্তপদীতে আমি কোন নাটকে অভিনয় করেছিলাম? অপশন এ ওথেলো, অপশন বি হ্যামলেট। অপশন এ ওথেলো। অপশন এ ওথেলো একদম ঠিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 3টে ক্রস পরপর ঘরে পড়ে গেছে। তাই জন্য আজকের উইনার এই রাউন্ডের জন্য মৌমি এবং তার ননদ, তারা পেয়ে গেল 2000 পয়েন্ট। এবার আমরা দেখে নেব আমাদের স্কোর। রাউন্ডের নাম চ্যাম্পিয়ন বৌমা। এই খেলাটা খুব ট্রিকি খেলা। এই খেলাটা খুব মন দিয়ে খেলতে হবে। আর এই খেলাটা হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধির আর সবচেয়ে বেশি মেধার খেলা। তাই খুব মনোযোগ দিয়ে তোমাদের প্রশ্ন চুজ করতে হবে, খুব মনোযোগ দিয়ে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, খুব মনোযোগ দিয়ে খেলতে হবে এই বড় প্রশ্ন চিহ্নের খেলা। এখানে জিতে গেলে পাবে মোট 5000 পয়েন্ট। এই রাউন্ডে যে চ্যাম্পিয়ন হবে সেই হবে এই এপিসোডের চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। যেই চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা পাবে শ্যাম স্টিলের তরফ থেকে একটা 51000 টাকার গিফট চেক। এই রাউন্ডে রয়েছে একটা বড় প্রশ্ন চিহ্নের ছক, সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। প্রশ্নগুলো আমি করব, 1 থেকে 10 নম্বর তোমরা বড় স্ক্রিনে দেখতে পাবে। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে সব থেকে সোজা এবং 10 নম্বর প্রশ্ন হচ্ছে সব থেকে কঠিন। যে বৌমা যত পয়েন্টে খেলবে, যদি সঠিক উত্তর দাও তত ঘর সে এগিয়ে যাবে। যদি বেঠিক উত্তর দাও তাহলে পিছিয়ে যাবে সে ততগুলোই ঘর। আর যদি কোনো বৌমাকে পিছন থেকে এগিয়ে এসে নম্বর দিয়ে কাটতে পারে তাহলে
যে বৌমাকে কাটবে সেই বৌমা সেই ঘরে দাঁড়াবে, যে বৌমাকে কেটে দেবে সেই বৌমা চলে যাবে আবার হোম জোনে, এবং যে 25 পয়েন্টে পৌঁছতে পারবে তার জন্য আছে একটা স্পেশাল গিফট। দুজনেরই শাড়ির রং এক, দুজনেরই অলমোস্ট একরকম চুলের স্টাইল। মৌমির কাছে যাব আমার প্রথম প্রশ্ন, যেহেতু মৌমি এগিয়ে আছে। মৌমি, তুমি কত নম্বরে খেলতে চাও? 3। মৌমি, তোমাকে একজনের ছবি দেখানো হবে, তোমাকে বলতে হবে কার ছবি। আমি একটা ছোট্ট ক্লু দিলাম, সে একজন অ্যাক্টর, অর্জুন কাপুর। কারেক্ট আনসার। 3 ঘর এগিয়ে এলো মৌমি। নবনীতা কত নম্বরে খেলবে? 10। সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এ ঋগ্বেদ, বি মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ। Absolutely right answer, মুন্ডক উপনিষদ। 10 ঘর এগিয়ে যাবে নবনীতা। এবার আমি আবার চলে যাব মৌমির কাছে। মৌমি, তুমি কত নম্বর ঘরে খেলবে? 7। এর মধ্যে কোন পোশাকের নাম একটি জায়গার নাম থেকে এসেছে? অপশন এ জিন্স, অপশন বি কেপ্রি। অপশন বি কেপ্রি। অপশন বি কেপ্রি ইজ দ্য রাইট অ্যানসার। কেপ্রি বলে একটা জায়গা আছে, জায়গা বলতে একটা দ্বীপ আছে, সেটার জন্য এটার নাম কেপ্রি। এবার আমি কি করি? মৌমি এসে কেটে ফেলেছে নবনীতাকে। যদি ও কেটে ফেলে তাহলে ফিরে যেতে হবে তোমাকে আবার হোম জোনে। কোনো অসুবিধা নেই, এখন আমাদের কাছে অনেক প্রশ্ন আছে। নবনীতাকে 9। ভারতের কোন জায়গার পেঠা বিখ্যাত? অপশন এ ইন্দোর, অপশন বি আগ্রা। আগ্রা। কারেক্ট আনসার, আগ্রা। বলেছিলাম খেলায় যে কোনো কিছু হতে পারে, তোমরা যদি কারেক্ট খেলো, কারেক্ট বুদ্ধি দিয়ে খেলো, যা খুশি হতে পারে এই খেলার মধ্যে। আমার ভীষণ ভালো লাগছে। মমি, তুমি কত নম্বরে খেলবে? 8। আমাদের মুখে দুটি পাটি দাঁতের সামনে 4টি দাঁতকে কি বলে? এ অপশন মুখ্য দাঁত, বি অপশন রাজদাঁত। অপশন বি রাজদাঁত। রাইট আনসার। এবার মৌমি এগিয়ে যাবে আরো 8 ঘর। নবনীতা, তোমার প্রশ্ন। 1। এর মধ্যে রামের বোন কে ছিল? এ কান্তা, বি শান্তা। শান্তা। শান্তা ইজ দ্য রাইট আনসার। মৌমি কত নম্বর ঘর নেবে? 2। 2। আধুনিক রসগোল্লা কে তৈরি করেছিলেন? অপশন এ কেসি দাস, অপশন বি নবীন চন্দ্র দাস। কেসি দাস। কেসি দাস ইজ দ্য রং আনসার। নম্বর ঘরে পিছিয়ে যাবে মৌমি। নেক্সট প্রশ্ন আবার নবনীতাকে
ফিরে আসবো নবনীতা, কত নম্বর? 6। মহাভারত কত দিনে লেখা হয়েছিল? অপশন এ 18, অপশন বি 20। 18। কারেক্ট আনসার। ও মাই গড, কি হচ্ছে আজকে হোম মিনিস্টারে? ফাটাফাটি খেলা হচ্ছে, একজন বৌমা আরেকজন বৌমাকে কাটছে, খেলা জটিল হয়ে উঠেছে। আবার চলে যাব মমির কাছে। মমি বলো। 5। পানাজি কোথায় অবস্থিত? এ অপশন মহারাষ্ট্র, বি অপশন গোয়া। গোয়া। গোয়া ইজ দ্য রাইট আনসার। এবার বাকি আছে আমাদের একটাই প্রশ্ন, 4 পয়েন্টের প্রশ্ন নবনীতা। তোমার জামার লেবেলে যদি একটা সার্কেলের মধ্যে ক্রস করা থাকে, তার মানে কি করতে না বলা হচ্ছে? এ অপশন হচ্ছে ড্রাই ওয়াশ, বি অপশন আয়রন। আয়রন। আয়রন ইজ দ্য রং আনসার। পিছিয়ে যাবে 4 ঘর। ওকে, কিন্তু পিছিয়ে গেলেও এগিয়ে আছে নবনীতা। আজকের উইনার, চ্যাম্পিয়ন বৌমা ইজ নবনীতা। আজকে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মধ্যে নবনীতা, দ্য হোম মিনিস্টার বৌমা, এবং রানার আপ মমি। আমাদের কাছে আছে যে রানার্স আপ, তার জন্য একটা স্পার্কল গিফট হ্যাম্পার। নবনীতা জিতে নিল শ্যামসিলের তরফ থেকে 51,000 টাকার গিফট চেক। শুধুমাত্র তাই নয়, একটা লক্ষ্মী মূর্তি এবং একটা গোল্ড মেডেল। এটা হলো স্পার্কেলের একটা বিশেষ মুহূর্ত। এই পর্বের এখানে শেষ। ফিরে আসবো আবার নেক্সট পর্বে অনেক চমক নিয়ে। দেখতে থাকুন।